রাত হলেই খোলামেলা পোশাকে কাঁপায় ডিজে পার্টি, আর দিনে বোরকা আর হিজাব পরে প্রায় ঘোরাঘুরি করেন। বিয়ের পরেও বাচ্চা হলেও সংসার টিকেনি, কিন্তু তাতে তার কোনো কিছু যায় আসে না। নিজেকে সিঙ্গেল মাদার হিসেবেই দাবি করেন। এমনকি 38 বছর বয়সেও নিয়মিত প্রেম করে যাচ্ছেন নিজের বয়সের চেয়েও ছোট ছেলেদের সঙ্গে। গুঞ্জন আছে পুরুষদের পাশাপাশি নারীদের সঙ্গেও ডেট করতে ছাড়েন না। বলছিলাম বাংলাদেশের প্রথম নারী ডিস্কো যোগী সোনিকার কথা। নাচ গান ও ভিন্নধর্মী পোশাকের মাধ্যমে উত্তপ ছড়াচ্ছেন যিনি 1.5 যুগেরও বেশি সময় ধরে। সোনিকার আসল নাম মার্জিয়া কবির। তার জন্ম ও বেড়ে ওঠা রাজধানী ঢাকা শহরে। বাবা ছিলেন সংস্কৃতি মানা মানুষ, মা আমেনা গান করতেন রেডিওতে। ফলে সোনিকা একদম ছোটবেলা থেকে ভিন্নধর্মী পোশাকে অভ্যস্ত হতে শুরু করেন। হারমোনিয়াম বাজিয়ে গান করা শেখেন মায়ের কাছে। এইচএসসি পাশ করে দেশের বাইরে পাড়ি জমানোর সিদ্ধান্ত নেন সোনিকা। সেখানে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম চাকরি করবেন। এজন্যই তিনি ডিজে হিসেবে পরিচিত নেন ডিজে রাহাত পরিচালিত গ্যারেজ ইনস্টিটিউট থেকে। 2007 সালে প্রথম একটি শো করেন একটি হলুদের অনুষ্ঠানে। তবে কর্পোরেট শো পান একটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের অধীনে। আর এই শো থেকে এত টাকা আয় করেন যে তা কামাতে অন্যদের 1 মাস সময় লাগে, যার দরুন দেশ ছাড়ার চিন্তা বাদ দেন। এমনকি ইতি টানেন পড়াশোনাতেও। ভালোবাসতে গিয়ে 7 থেকে 8 জনের দ্বারা প্রতারিত হন সোনিকা। 2015 সালে তিনি বিয়ে করেন তার দীর্ঘদিনের প্রেমিক জয়নাল আবেদন আসলামকে। বছর ঘুরতেই মা হন একটি ফুটফুটে কন্যা সন্তানের। কিন্তু বনিবনা না হয় 2018 সালেই তাদের ডিভোর্স হয়ে যায়। এরপর থেকে এই জনপ্রিয় ডিজে নিজেকে সিঙ্গেল মাদার হিসেবে দাবি করেন। স্বামী সংসার না করলেও প্রেমের বিষয়ে এই জনপ্রিয় ডিজে খুবই খোলামেলা। তার মতে আর্টিস্ট হিসেবে তাকে নিয়মিতই প্রেমে পড়তে হয়। ফলে তিনি ডেটিং অ্যাপ সহ নানা ধরনের জিনিস ব্যবহার করেন। নির্দিষ্ট সম্পর্ক না থাকলেও সম্পর্কে থেকে মানুষ যা যা করে তিনি সবকিছুই করেন ভিন্ন ভিন্ন মানুষের সঙ্গে। কিন্তু তিনি কোনো প্রকারের কমিটমেন্ট বা প্রতিশ্রুতিতে বিশ্বাস করেন না, কেননা তিনি যতবারই কমিটেড সম্পর্কে জড়েছেন ততবারই ঠকেছেন। 16-17 বছরের ক্যারিয়ারে হাজারো রকমের শো করেছেন সোনিকা, আর এ যাত্রায় হয়েছে নানা অভিজ্ঞতা। অনেকের ধারণা ডিজে হতে চাইলে তাকে নিয়ে ডেটেও যাওয়া যায়। এর দরুন তিনি বিদেশের মাটিতে অনেকবার অনেক রকমের বিপাকেও পড়েছেন। একবার বিদেশে একটা হোটেল রুমে মাঝরাতে আয়োজকরা এসে তাকে নক করেন এবং বলেন যে তার সঙ্গে তারা কিছু গল্প করতে চায়। সোনিকা রীতিমতো তাদের উদ্দেশ্য বুঝতে পেরে পেমেন্ট না নিয়েই দেশ ছেড়ে চলে আসেন। সোনিকা মোটেও একজন খারাপ মেয়ে নন। মা ও মেয়ে সহ পরিবারের সকল খরচ একাই মেটান সোনিকা। ফলে কখনো কখনো তাকে ঋণ করতে হয়, আর এই সময় তাকে বেশ ক্লান্ত লাগে। তখন মনে হয় একা একা এত দায়িত্ব নেওয়ার চেয়ে বড়লোক কাউকে বিয়ে করে নেওয়া অনেক ভালো হতো। কিন্তু পরক্ষণে আবার সোনিকার মনে হয় টাকার জন্য বড়লোক কাউকে বিয়ে করলে তিনি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবেন না। ফলে প্রেম করলেও নতুন বিয়ে করার কোনো সিদ্ধান্ত নেই সফল এই নারীর। বন্ধুরা, এই ছিল ডিজে সোনিকার গল্প।